আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি শরীয়তপুর পুরনো জমিদার বাড়ি। এখানে জমিদাররা শাসন করতো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় 100 বছর আগে এই জায়গায় জমিদাররা বসবাস করত। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি কেমন ছিল। আমার সাথে আছে আমার দুই বন্ধু। বন্ধু, তোমাদের এই জায়গায় ঘুরতে আসে অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি হচ্ছে, এটা হচ্ছে শরীয়তপুর জেলার সেই প্রাচীন জমিদার বাড়ি। একসময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমিদাররা শাসন করত এবং তাদের নিজেদের বাসভবন তৈরি করত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রাচীন বাসভবনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর ডিজাইন, এগুলোর নান্দনিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আপনারা শরীয়তপুর আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। আর আমাদের শরীয়তপুরের কৃতি সন্তান মিজানুর রহমান শরীয়তপুরে আছেন, আপনি কিছু বলেন। একটা বিষয় হচ্ছে, আসলে এই বাড়িটা হচ্ছে যতটুকু জানা, এটা 100 বছর আগের বাড়ি, জমিদার বাড়ি। এখানে আরও অনেকগুলো বাড়ি ছিল, ভবন ছিল, আমরা এখনো দেখতে পাচ্ছি, অথবা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখানে আরও অনেকগুলো ভবন ছিল, কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই বাড়িটি এখনো আছে, মানে ঐতিহ্য আকারে এটা এখনো স্পট আকারে দেখার জন্য রেখে দিয়েছেন। আমরা হয়তো আপনাদেরকে ঘুরে দেখলে ভালো আরও দেখতে পারতেন, কিন্তু এখানে গেটটা তালা মারা, এই জন্য উপরে উঠতে পারতেছি না, এই জন্য ভিতরে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো যদি আসেন ইনশাল্লাহ ঘুরে যাবেন, মজা পাবেন, ভালো লাগবে। যে আমাদের পুরনো ঐতিহ্যের দিনগুলোর কথা আমরা মনে করবো, বা আমরা ঐতিহ্য কীভাবে চলেছে, তারা কীভাবে বসবাস করেছে, সেই স্মৃতি আমরা জানতে পারবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।